শেখ হাসিনার শাসন আমলে বহু মেগা প্রকল্প এখানে ভারত থেকে আনা হয়েছে, যা ভারতের স্বার্থে আনা হয়েছে, আমাদের কোনো স্বার্থ ছিল না। দুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন এই ভারতীয় আগ্রাসন, আমাদের অখণ্ডতা, আমাদের মূল্যবোধ, আমাদের জাতীয় সত্তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেটার ব্যাপারে জাতির সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে জামাত ইসলামী আমাদের সম্মানিত আমিরের নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছি, আমাদের অংশের সেই জাতীয় ঐক্যের সাথে ঐক্যমত পোষণ করেছেন। তবে আমরা মনে করি যে প্রতিবেশী একটি দেশ যার চারিদিকেই তারা আছে, আমরা সকল প্রতিবেশী এবং সকল রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা কামনা করি। ভারতের জনগণ এবং রাষ্ট্র আমাদের শত্রু, কিন্তু যে দল সে দেশটা শাসন তারা তো আমাদের মধ্যে শত্রু থাকবে। তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, অভিন্ন 54টা নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি, বর্ডার কিলিং হচ্ছে, এবং শেখ হাসিনার শাসন আমলে বহু মেগা প্রকল্প এখানে ভারত থেকে আনা হয়েছে, যা ভারতের স্বার্থে আনা হয়েছে, আমাদের কোনো স্বার্থ ছিল না। আমরা বলেছি এগুলো বন্ধ করতে। বহু গোপন চুক্তি হয়েছে ভারতের সাথে, যেগুলো জাতি জানে না, এগুলো জানাতে হবে এবং স্বার্থহানিকর সব চুক্তি বাতিল করতে হবে। এবং আরো অনেক ব্যবসা বাণিজ্যের ব্যাপারে যে বাণিজ্য বৈষম্য আছে, ফলে আমাদের ব্যবসা বাণিজ্যের নীতির ব্যাপারে লাভজনক এবং সমতার নীতিতে আমরা ব্যবসা বাণিজ্য করি। কোন প্রতিবেশী দেশের সাথে আমরা শত্রুতামূলক সম্পর্ক পছন্দ করি না। গ্লোবাল ভিলেজ রাষ্ট্রে একটা নিরাপদে সারা দুনিয়ায় যে কোনো দেশ পরিচালিত হতে গেলে সকল প্রতিবেশীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কিন্তু তারা যদি শত্রুতা করে, তারা যদি আমাদের স্বার্থের আঘাত করে, তার প্রতিবাদ করা তো আমার ন্যায়সঙ্গত অধিকার। আপনি আপনার দেশে আমার হাই কমিশনে হামলা করবেন, আমার দেশের পতাকা পোড়াবেন, আমার দেশের সরকার প্রধান পতাকা পোড়াবেন, আমি প্রতিবাদ করতে পারবো, আপনি তার বিচার করবেন। নিজেকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করবেন, সে দেশে মুসলমান হত্যা করবেন, মসজিদ ভাঙবেন। এদেশে মুসলিম আইনজীবীকে হত্যা করা হবে, কই? আমরা তো ধৈর্য ধরেছি, আমরা তো তার কোনো প্রতিক্রিয়া দেখাই। কিন্তু জামাত ইসলামী কখনোই কোন এক্সট্রিমিজম, যেটাকে বলে চরমপন্থাকে যেমন পছন্দ করে, কোনো ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতেও এক্সট্রিমিজম আমরা পছন্দ করি না, আবার তার প্রতিবাদেও কোনো এক্সট্রিমিজমকে আমরা পছন্দ করি। আমরা অ্যালাউ করি শান্তিপূর্ণ, নিরাপদ, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক প্রতিবাদ, এটা হচ্ছে গণতন্ত্রের ভাষা। আমরা সেই ভাষায় প্রতিবাদ করেছি। অনেকে আমাদেরকে প্রতিক্রিয়াশীল বলেন, কিসের প্রতিক্রিয়াশীল? আমাদের হাজার হাজার লোককে খুন করা হয়েছে, আমাদের দল নিষিদ্ধ করা হয়েছে, আমাদের অফিসগুলো বন্ধ রাখা হয়েছে, আমরা কোনো প্রতিক্রিয়া দেখিয়েছি? হাজার হাজার কর্মী জীবন দিয়েছে। তো ফলে এগুলো হচ্ছে একটা অপপ্রচার। এই জন্য আমরা ভারতীয় আগ্রাসন বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, আমরা মনে করি ভারতের এটা বোঝা উচিত যে সৎ প্রতিবেশী সুলভ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা যেন সব প্রতিবেশীরাই রাষ্ট্র পরিচালনা করতে পারি, সরকার পরিচালনা করতে পারি, এবং আভ্যন্তরীণ ভাবে সামনে পশ্চিমবঙ্গে ইলেকশন আসছে, বিভিন্ন রাজ্যে ইলেকশন হচ্ছে, আমরা মনে করি বাংলাদেশের এই ঘটনাগুলো বাইরে থেকে উস্কে দিয়ে একটা সাম্প্রদায়িক কার্ড বানাইয়ে সেটা ইন্ডিয়ান ইলেকশনে হতে তারা কাজে লাগায়। নিজেদের স্বার্থে তারা বাংলাদেশকে একটা কমিউনাল কার্ডে পরিণত করেছে।